আজকে একটা শিরোনাম চমকে ওঠার মতো। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আজকে তলব করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। নাহিদ ইসলাম একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন, বলছেন এই উপদেষ্টাদের পাসপোর্ট গুলো আগে জব্দ করা দরকার। আমিও মনে করি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে বৈঠকে বসছে বিএনপির নেতা মির্জা ফখরুদ্দিন। হঠাৎ কেন এই বৈঠক এবং কি নিয়ে আলোচনা করেছেন ওয়াকারুজ্জামান এবং মির্জা ফখরুদ্দিন, এবং তারা কি আওয়ামী লীগ নিয়ে কথা বলেছে নাকি বিএনপি নিয়ে কথা বলেছে নাকি জামাত ইসলাম নিয়ে কথা বলেছে, তা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রাত 8টায় ঢাকার আর্মি হেডকোয়ার্টারে সেনাপ্রধানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপি মহাসচিব তার বাসভবনে যান বলে জানা যায়। এদিকে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বিএনপি কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। সাম্প্রতিক সময় সেনাপ্রধান ব্যস্ত সময় পার করছেন। এর আগেও একাধিক রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনের সঙ্গে তার বৈঠক হয়েছে। গত মাসে তিনি মালয়েশিয়া সফর করেন। এ মাসের মাঝামাঝি সময় তার ভারত সফরের কথা রয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত, যেখানে বাংলাদেশের সেনাপ্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে। রাজধানী নয়াদিল্লিতে 14 অক্টোবর 2 দিনের এই সম্মেলন শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম স্টেটসম্যান। সেনাপ্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে 24-এর গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ভারতে বাংলাদেশের প্রথম উচ্চ পর্যায়ে সফর। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, এ বিষয়ে তাদের হাতে এখনো কোনো তথ্য নেই। সেনাপ্রধানের সফরের কোনো সূচি হলে জানিয়ে দেওয়া হবে। স্টেটসম্যান বলছে, সম্মেলনে 30টির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন। এই সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর। সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন, জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সে বিষয়ে এই সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও প্রতিশ্রুতি একত্রিত হবে। সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ফিজি, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, কেনিয়া, কিরগিজস্তান, মাদাগাস্কার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা, উরুগুয়ে, ভিয়েতনাম, বুরুন্ডি ও সেনেগালের সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে। সম্মেলনের বিস্তারিত তুলে ধরে রাকেশ কাপুর বলেন, দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে। একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে, আরেকটি অধিবেশনে শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের নানা দিক তুলে ধরা হবে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হিসেবে বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের 5,685 জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। সবচেয়ে বেশি শান্তিরক্ষী রয়েছে নেপালের 6,039 জন। দ্বিতীয় স্থানে থাকা রুয়ান্ডার শান্তিরক্ষী সংখ্যা 5,905 জন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আজকে তলব করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, যিনি হচ্ছেন বিএনপির মহাসচিব। তো আমরা যদি মানে এটা নিয়ে খুব আলোচনা চলতেছে, আমি একটু আপনাদেরকে আমার দেশ পত্রিকা থেকে একটু দেখাই। না, এটা তো না। আচ্ছা, দেখি আমি একটু আপলোড করে আপনাদেরকে দেখাই। তো এটা নিয়ে খুব কড়া আলোচনা সমালোচনা হচ্ছে যে হঠাৎ করে সেনাপ্রধান কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিলেন, যিনি সবেমাত্র আমেরিকা থেকে ফিরছেন। এটা হচ্ছে আমার দেশের রিপোর্ট, সেনাপ্রধানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক। তো এখানে ছোট একটা রিপোর্ট সেখানে লিখেছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা যায় যে গত শনিবার রাত 8টায়, মানে গত শনিবার রাত 8টায় মানে গত রাতে, আর ঢাকার আর্মি হেডকোয়ার্টার তার সেনাপ্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আচ্ছা, তাহলে সেনাপ্রধানের বাসভবনে, সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপির মহাসচিব তার বাসভবনে যান। তার মানে জেনারেল ওয়াকারুজ্জামান মির্জা ফখরুলকে দাওয়াত দিয়েছেন। এই বৈঠকে কি আলোচনা হয়েছে তা বিএনপি অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি, এটুকু খবর। তো এখন প্রশ্ন হচ্ছে যে কি আলোচনা হয়েছে, এটা আমরা হয়তো অনুমান করার চেষ্টা করবো। বা তার আগে এটা তো মানে বলাই যায় যে নির্বাচনের আগে, নির্বাচনের আর 5 মাস বাকি মাত্র, বা 5 মাস 6 মাস কত এখন
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাস। আচ্ছা, 5 মাস বাকি। তো এই 5 মাসের যখন একটা নির্বাচন ভাব দেশে, সেখানে একটি রাজনৈতিক দলের মহাসচিবকে সেনাবাহিনীর প্রধান তার বাসভবনে ডেকে নিয়ে কথা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত? এবং সেনাবাহিনী কিন্তু কমপ্লিটলি একটা অর্গানাইজড ফোর্স, এবং তারা এই সব পলিটিক্যাল বিভিন্ন ঝামেলা থেকে অনেক দূরে থাকে। এবং আপনারা এও জানেন যে আমি সবসময় জেনারেল ওয়াকারের পক্ষে কথা বলার চেষ্টা করি, বা তারপর আমি তার সমালোচনা করতেও ছাড়ি না। এইখানে এই দেশে একটি নির্বাচনের পরিবেশ বিরাজ করতেছে, এই সময় একটা পার্টিকুলার দলের মহাসচিবকে বাসায় ডেকে নিয়ে সেনাপ্রধান মিটিং করেন। সেই মিটিং সম্পর্কে জাতি একদম পুরো অন্ধকারে, কিচ্ছু কেউ জানে না, কোনো খবর নাই। মিটিং করলো গতকাল রাতে, প্রায় 24 ঘন্টার মতো হয়ে গেছে, আমরা এখনো জানি না সেই মিটিং এর বিষয়বস্তু কি। তো যদি আপনি তারপরেও মনে করেন, আমি কারণ সেনাপ্রধানের সঙ্গে কিন্তু রাজনৈতিক দলের সম্পর্ক থাকার কথা না, কারণ সেটা অর্গানাইজড ফোর্স, এবং সে শুধুমাত্র সরকারি দলের, মানে সরকার যে সরকার আছে তার কথাই শোনে। যেমন এখন শুনবে ইউনূসের কথা, আবার নির্বাচন হওয়ার পরে যদি বিএনপি ক্ষমতায় আসে বা জামাত ক্ষমতায় আসে, তখন তার কথা শুনবে। কিন্তু নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের মহাসচিবকে বাসায় ডেকে নিয়ে মিটিং করা এবং সেই মিটিংটা চূড়ান্ত গোপনীয়তার মধ্যে হওয়া, সেটা কতটুকু যুক্তিসঙ্গত, সেই প্রশ্নই আমি রেখে গেলাম। যদিও আপনারা জানেন যে সরকারের সঙ্গে আসলে সেনাবাহিনীর একটি দূরত্ব আছে, এবং সেই দর্শক, হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় কাণ্ড। ক্যান্টনমেন্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাদের কেন বৈঠক হবে? সেনাপ্রধানের সাথে বৈঠক হতে পারে রাষ্ট্রীয় যে কোনো উপদেষ্টার, এমনকি রাষ্ট্রের যে কোনো প্রধানের। বিরোধী দলের নেতা কর্মীদের সাথে কেন বৈঠক করবে, এ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। দর্শক, বর্তমান সময়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুতপুর একের পর এক কর্মকাণ্ড নিয়ে, এমনকি সেনাপ্রধানের কর্মকাণ্ড নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। অতি শীঘ্রই ব্যবস্থা নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারত সফরে যাবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে না বলে কিন্তু তিনি ভারত সফরে যাচ্ছেন। কিন্তু এখন মির্জা ফখরুলের সাথে বৈঠক করে কি অর্জন করতে চায় তিনি? ডক্টর ইউনূসের সাথে বৈঠক না করে তিনি মির্জা ফখরুলের সাথে বৈঠক করায় এবার খেপে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এমনকি অন্যান্য উপদেষ্টারা। দর্শক, আপনারা ভিডিওতে দেখেছেন, বিস্তারিত তথ্য পেয়েছেন। এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।